আরে ভাই, ও আমাকে দাওয়াতটা দিবে কেন? কারণ ও তো জানে যে আমি জানি ও যে বিছানায় প্রস্রাব করে। সেটা যদি আমি বলে দিই, ওর থাকবে মান সম্মান, থাকবে কিছু। সেজন্য ও আমাকে দাওয়াতটা দেয়নি। দেখ ভাই, মেইন কথা আসলে আমি ওদের মতো মেয়েদের বিয়েতে যাই না ভাই। এই সে মেইন কথা। ও আমার হতে পারে একটা বান্ধবী বা বন্ধু হতে পারে, কিন্তু চরিত্রটা দেখ। ও একটা মেয়ে মানুষ, ওর চরিত্র এত বাজে একটা চরিত্র, এই বিয়েতে আমি কিভাবে যাই? আমি তো মনে মনে চাচ্ছিলাম যে তো আমাকে দাওয়াতটা না দেয়, যাতে ইনভাইট না করে ওর বিয়েতে। তাহলে আবার ইনভাইট করলে মানে একটা সুতা খুঁজে হলো ওকে না করতে হবে না। তো কপাল ভালো, ওই আমাকে ইনভাইট করে নাই আগে ভাগে, তো আমি সেদিক দিয়ে বেঁচে গেলাম না। আরে ভাই, ওর যে কলেজে কতগুলো ছেলের সাথে রিলেশন ছিল সেটা তুই জানিস? হ্যাঁ, তোকে যদি একটা দুটা বানিয়ে বলি না, তুই অবাক হয়ে যাবি। কিন্তু কি বলতো, বলবো না। কারণ কি বলতো, পারি না, এত তাড়াতাড়ি বানাতে পারি না। আরে ভাই, ও আমাকে দাওয়াতটা দিবে কেন? কারণ ও তো জানে যে আমি জানি ও যে বিছানায় প্রস্রাব করে। সেটা যদি আমি বলে দিই, ওর থাকবে মান সম্মান, থাকবে কিছু। সেজন্য ও আমাকে দাওয়াতটা দেয়নি। আর ও যদি আমাকে ডাকতো তারপর তো যেতাম না। আরেকটা কথা বলি ভাই, তো বলিস না ভাই, আসলে ও আমাকে ইচ্ছে করে দাওয়াত দেয়নি। কেন বলতো? কারণ আমাকে দাওয়াত দিলে আমি যদি যাই তাহলে তোর বিয়েটাই ভেঙে যাবে। কারণ আমি তো একজন সৎ, আমি তো জানি ওর বিষয় নাকি। ও যে একটা চরিত্রহীন মেয়ে, সেটা তো আমি জানি। আর আমি তো চাইবো না একটা আমার মতো একটা সৎ ছেলের জীবনটা নষ্ট হোক। এই কারণে আমাকে ও দাওয়াত দেয়নি। দাওয়াত দিলে তো আমি সব বলে দিব। আরে কি খাইয়েছিল ওর বিয়েতে, এটা কি আমি জানি না? গরুর গোস খাইয়েছিল। হ্যাঁ ভাই, গরুর গোশত খাইয়েছিল। ও আচ্ছা, এমনি তো সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদু হয়েছিল অনেক। ও, দেখবে তারপরও শো অফের বিষয় না এগুলা, বুঝছিস? গরুর গোস খাইয়েছিল তো কি হয়েছে? আমি কি খাবার পাগল? হ্যাঁ, আমি কি খাবারের পাগল? আমরা কি খেতে পাই না? দেখ ভাই, এই বিয়ে বেশি দিন টিকবে না ভাই। তুই দেখে নিস, ওই ছেলে একদিন না একদিন জেনে যাবে যে ও চরিত্রহীন। এই বিয়ে বেশি দিন টিকবে না। আর নেক্সট এর যে বিয়ে করবে, ওটা তো দাওয়াত দিলে আমি যাবো না, তোকে আগে থেকেই বলে দিলাম, দেখিস ভাই।